কখনো ইসলাম প্রতিশোধ গ্রহণ করে না। ইসলাম কখনো প্রতিশোধ গ্রহণে বিশ্বাসী নয়। কোন মানুষ যদি অপরাধ করে তাকে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। আজকে মোবাইলে দেখতে পেলাম একটা জিনিস, দেখে আমার চোখে পানি চলে এলো। দেখে চোখে পানি চলে এলো যে বাংলাদেশের দীপু বলে একটা ছেলে, হ্যাঁ, ছেলেটা হিন্দু ধর্মের মনে হয়। তো ও কোনো একটা বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কথা বলেছে, কোন একটা কথা বলেছে। যাই হোক, তা সেই ছেলেটাকে দেখছি মেরে ল্যাম্প পোস্টে টাঙিয়ে উলঙ্গ করে তলাতে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ! এত নির্মম ভাবে অত্যাচার একটা মানুষ কিরকম করে! এই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়াতে ইসলামের কলঙ্ক হচ্ছে। ইসলাম সম্পর্কে মানুষ ভুল ধারণা করছে, অথচ ইসলাম এটা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী, তায়েফের মাঠে রক্তাক্ত অবস্থাতে বেঈমানদের হাতে যখন মার খেয়েছিলেন, পাহাড়ে নিযুক্ত থাকা ফেরেশতারা আল্লাহর নবীকে বলেছিলেন, আল্লাহর নবী, আপনি একবার যদি অর্ডার দেন, দুই দিকের দুটো পাহাড়কে এক জায়গায় চেপে এদেরকে শেষ করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করার কথা বলেছিলেন না তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। একজন ইহুদি মসজিদে এসে ছচ্ছর করে পেচ্ছাপ করে দিচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঘাত করেছিলেন না ক্ষমা করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন, এবং পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে। শুধু কোরআন এবং হাদিসের দাওয়াতের মাধ্যমে ইসলাম এসেছে তা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার আখলাক, তার চরিত্র, তার নম্রতা, তার মিষ্টি ভাষী, তার হৃদয় কমল, এই সমস্ত দিকের দিকেও তাকিয়ে মানুষ ইসলামের দিকে এসেছে। এসেছে কি আসেনি? এসেছে। এ অত্যাচার কেন? যারা এই কাজ করেছে বাংলাদেশের মাটিতে ধিক্কার জানাই এই অপরাধীদেরকে, এবং এদের কঠিনতম সাজা দেওয়া উচিত। কারণ এদের জন্য আজকে ইসলামকে মানুষ অন্য চোখে দেখছে। এদের জন্য শুধুমাত্র যারাই এই কাজ করেছে তাদেরকে মুসলিম বলতেই কষ্ট হচ্ছে, যারা কেমন মুসলমান। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আসলিহু জাতা বাইনিকুম, আপসের মধ্যে কখনো ঝগড়া ঝামেলা হলে মিটিয়ে নাও। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওর রাসূল, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। তাহলে আমরা এত সমস্যার সম্মুখীন, তার আরেকটা কারণ, আমাদের উপরে এত অত্যাচার অনাচার, তার একটা কারণ কি বলেন তো? এই দুটো জিনিস আমরা বাদ দিয়ে দিয়েছি। আল্লাহর আনুগত্য করি না, রাসূলের আনুগত্য করি না। আল্লাহর ইতাআত করি না, আর রাসূলের আনুগত্য করি না। এই দুটো জিনিসের কারণে আজকে সারা পৃথিবী বুঝতে পেরেছে যে এ মুসলমান সে মুসলমান নেই। এখনকার মুসলমানের চরিত্র কেমন? ভোটের আগের দিন যদি বিজেপি ওকে 2000 টাকা দেয়, ভোট মেরে দিবে, সেই মুসলমান। উপর মহলও বুঝতে পেরেছে এরা বদরের মাঠে যে মুসলমান ছিল সে মুসলমান নয় এরা। হ্যাঁ, উহুদের মাঠে যে মুসলমান ছিল ও মুসলমান এরা নয়। আজকে বুঝতে পেরেছে উপর মহল পর্যন্ত। যারা 6% সারা দেশ শাসন করেছে সে মুসলমান এরা নয়। এরা কোন মুসলমান? এরা সেই মুসলমান রাতের অন্ধকারে ভোট বিক্রি করা মুসলমান। তাতে তোমার মসজিদ ভাঙুক, তোমার মাদ্রাসা উচ্ছেদ করে দিক, তোমার বউ বেটিকে নিয়ে পালাক, তাতেও দরকার নেই, ওর পয়সার দরকার। সেই মুসলমান। ওই জন্য তো আজকে আমাদের এই অবস্থা। কি বলছি বুঝতে পারছেন? কটা পর্যন্ত চলবে মোটামুটি? ধৈর্য। আপনাদেরকে তাহলে আর একটা কথা বলি। একটা মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার কারণে মুসলিমদের কি অবস্থা হয়েছিল? একটা। যারা মাদ্রাসার ছাত্ররা আছো তোমরা এটা শোনো, তোমরা জানো তবুও শোনো, দেখবে তোমাদের বক্তব্য দিতে অনেক সুবিধা হবে। এক, উহুদের যুদ্ধ হয়েছিল কত কত হিজরিতে? কে বলছে? বলো, তুমি বলো, হয়েছে কে? 3 হিজরিতে। 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সৈন্য ছিল মুসলিম কতজন? 1000। আর মুশরিকরা ছিল কত? 3000। কত? 3000। আল্লাহ নবী 1000 লোককে নিয়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে।
রাস্তার মাঝখান থেকে আবার আব্দুল্লাহ ইবনে ওবাই মুনাফিক 300 লোককে নিয়ে কেটে পড়েছে। তাহলে থাকলে কত? 700। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব টেনশন করছেন, 700 লোক আর 3000 লোক কি করে সম্ভব? যুদ্ধতে আপনারা জানেন রণকৌশল করতে হয়, আর ইসলামের রণকৌশল যুদ্ধের ক্ষেত্রে বৈধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবী 700 এর মধ্যে তিনটে দল করে দিলেন। এক আনসার, দুই মুহাজির, তিন হচ্ছে যারা তীর চালাতে পারে খুব ভালো, খুব হাতে যাদের নিশান তীর চালাতে পারে, এই তীর চালানো 50 জন সাহাবীকে একটা দল করে দিলেন। আর এই 50 জনের নেতা বানালেন কাকে? আব্দুল্লাহ বিন জুবাইরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী বলছেন, এই তোমাদের এই 50 জনের নেতা হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। তোমরা এই যে রুমা পাহাড় আর এই যে উহুদ পাহাড়, এই দুটো পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গ রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটায় তোমরা দাঁড়িয়ে থাকবে, ঘাঁটিটা ছাড়বে না। কতক্ষণ রাস্তা ধরে থাকবে? তোমরা যদি দেখো আমাদেরকে উহুদের ময়দানে মেরে শেষ করে দিয়েছে, আমাদের মাথার মগজগুলো পাখিতে এসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবুও তোমরা এই ঘাঁটি ছেড়ে যাবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না তোমাদেরকে না ছাড়তে বলবো। ঘাঁটিতে তোমরা দাঁড়িয়ে থাকবে, এই ঘাঁটি ত্যাগ করবে না। ভালো, যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে 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 মাত্র 650 লোক, আর এদিকে তো 50 জন ঘাঁটি গেড়ে আছে। 650 লোকের আঘাতে 3000 লোক ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। এই 50 জন তখন ইখতিলাফ, মতভেদ করলো, হ্যাঁ যুদ্ধ তো শেষ, চলো তাহলে চলে যায়, আর কি হবে, যুদ্ধের মালটাল গুলো গোছাগুছি করি, উট ঘোড়া সব এক জায়গায় করি। আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, খবরদার নয়, আল্লাহ নবী আদেশ আসেনি এখনো পর্যন্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই ঘাঁটি ছাড়তে আমাদের বলেনি, তোমরা এই ঘাঁটি ছেড়ে দিও না, ক্ষতি হয়ে যাবে। আব্দুল্লাহ বিন জুবাইর নেতার কথা মানলো না। নেতার কথা না মেনে তারা উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। সুড়ঙ্গ রাস্তা ফাঁকা হয়ে গেল। বিপরীত দিক থেকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পুনরায় মুসলিমদের উপরে আবার ঝাঁপিয়ে পড়া হলো। এমন মার মারা হলো মুসলিমদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরতাজা 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে একজন সাহাবী মুসআব বিন উমাইর, যুবক তরতাজা সাহাবী, শহীদ হতে হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন এই যুদ্ধতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি শহীদ হয়েছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্র কথা অমান্য করার কারণে পুনরায় আবার বিপর্যয় নেমে এসেছিল উহুদের ময়দানে মুসলিমদের উপরে। জিতে যাওয়া যুদ্ধকে আবার মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলো একটা কথা অমান্য করার কারণে। আপনি কত কথা অমান্য করেন? ঘুম থেকে উঠে ঘুমাতে যাবার আগ পর্যন্ত একটা আল্লাহর নবীর মতো করে চলেন? বলুন, চলেন? আমাদের উপরে আযাব আসবে না তো কাদের উপরে আসবে? কাদের উপরে আসবে? আজকে আপনার চুল কাটা ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার ছেলের জিন্স প্যান্ট পরা ইহুদি খ্রিস্টানদের মতো, আজকে আপনার রুজি রুটি ইনকামের রাস্তা ইহুদি খ্রিস্টানদের মতো। মসজিদে সালাত হচ্ছে, আপনি যাচ্ছেন না, আজান হচ্ছে 10 পয়সা দাম দিচ্ছেন না। এই জাতির উপরে আসবে বিপদ, না তো কার উপরে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমাকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসবে, ও জিহাদিন ফি সাবিলিহি, আমার রাস্তায় জিহাদ করাটা কখনো প্রয়োজন হলে তোমরা ঝাঁপিয়ে পড়বে। এই তিনটে কাজ যদি তোমরা না করো, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার আযাব, আমার হুকুম আসা পর্যন্ত। মুসলিমদের উপরে বর্তমানে যত রকমের বিপর্যয় সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। শিক্ষা নেন, শিক্ষা নেন, শিক্ষা নেন। আল্লাহর পক্ষ থেকে আযাব আপনার উপর আসছে। আপনি এখন আর সে মুসলিম নেই। আপনি নিজেকে থার্মোমিটার দিয়ে একবার চেক করে দেখুন। আপনি বলুন আমি মুসলিম, বলুন।
শুধু নামটা আপনার আছে আব্দুস সামাদ, বাকি কাজগুলো আপনি আমি সবাই মিলে আত্মসমীক্ষা করি, সবাই মিলে একবার পরীক্ষা করি যে আমি কি সত্যি মুসলিম। আল্লাহু আকবার, আমি কি সত্যি মুসলিম? আত্মসমীক্ষা করুন।